হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। টপিকটি হচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের ইন্টারভিউটি লিখিত পরীক্ষা না মৌখিক ইন্টারভিউ হবে। আবারও বলছি, টপিকটি ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের ইন্টারভিউতে লিখিত পরীক্ষা না মৌখিক ইন্টারভিউ হবে। এরপরের টপিক হচ্ছে ইন্টারভিউ এর সিলেবাস কী রয়েছে এবং সিলেকশন প্রসিডিউর কিভাবে করা হবে। ভিউয়ার্স, ম্যাক্সিমাম স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট এই টপিক সম্পর্কে আইডিয়া নেই। তাই যেসব স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা রয়েছেন, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিউয়ার্স, এর সাথে সাথে আমরা স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। কেননা এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ মাসের পর মাস পেরিয়ে যাওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত রাখা হয়েছে। ভিউয়ার্স, যেসব স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা রয়েছেন, তোমরা সবাই অবগত রয়েছে যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ থেকে একটি নোটিশ পাবলিশ করে জানানো হয় যে ত্রিপুরা রাজ্যে ৬,০০০ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। ভিউয়ার্স, সেই নোটিশ অনুযায়ী ত্রিপুরা রাজ্যে বসবাসকারী বেকার যুবক যুবতীরা ১৩ নভেম্বর ২০২২ সালের মধ্যে যে সকল ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা রয়েছেন এই পদে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন করেছেন। কিন্তু ভিউয়ার্স, অন্য দপ্তরে অনেক লোক নিয়োগের বিজ্ঞপ্তিগুলির নিয়োগ প্রক্রিয়ার সিলেকশন প্রসিডিউর একটার পর একটা চলছে, তেমনি স্পেশাল এক্সিকিউটিভে আবেদনকারী ক্যান্ডিডেটরা সবাই আশা করেছিল তাদেরও ইন্টারভিউ চলবে অতি শীঘ্রই। কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট প্রায় ১ বছর অতিক্রান্ত হয়ে যাবার পরও কোনো কিছু নিয়োগ প্রক্রিয়ার কাজ না করে আবারও একটি নোটিশ পাবলিশ করে গত ২০ অক্টোবর ২০২৩। ভিউয়ার্স, নোটিশে বলা হয় যেসব নতুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা স্পেশাল এক্সিকিউটিভ পদে আবেদন করতে চান তাদের জানানো হয় ৩০ অক্টোবর ২০২৩ থেকে ৬ নভেম্বর ২০২৩ মধ্যে আবেদন জমা করার জন্য। ৩০ অক্টোবর ২০২৩ থেকে ৬ নভেম্বর ২০২৩ মধ্যে আবেদন জমা করার জন্য। ভিউয়ার্স, কিন্তু এখন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ পদের ইন্টারভিউয়ের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। ভিউয়ার্স, এখন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ পদের ইন্টারভিউয়ের জন্য কোনো তারিখ ঘোষণা করা হয়নি। আশা রাখছি যেহেতু ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, তাই স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। ভিউয়ার্স, যেসব স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা রয়েছেন, তোমরা কিন্তু ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটটি ফলো করবে। যখন ইন্টারভিউর তারিখ ঘোষণা করা হবে তখন ওয়েবসাইটে কিন্তু আপডেট দেওয়া হবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজকের মূল টপিকে সরাসরি চলে যাব। আজকের মূল টপিক হচ্ছে
ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদের ইন্টারভিউ লিখিত পরীক্ষা না মৌখিক পরীক্ষা হবে? ভিউয়ার্স, তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের লিখিত পরীক্ষা হবে না, তাহলে কি হবে? মৌখিক ইন্টারভিউ হবে। তোমাদের মৌখিক ইন্টারভিউ হবে। আমি বারবার বলছি, তোমাদের মৌখিক ইন্টারভিউই হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। এরপরে টপিকটি হচ্ছে ভাইভা ইন্টারভিউয়ের সিলেবাস কি কি রয়েছে। টপিকটি হচ্ছে, আবারও ভালোভাবে শুনুন, ভাইভা ইন্টারভিউয়ের কি কি টপিক রয়েছে। ভিউয়ার্স, তোমাদের যে নোটিশ পাবলিশ করা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট নোটিফিকেশনে, এখানে বলা হয়েছে, তোমরা দেখে নেবে কি বলা হয়েছে, এখানে দেখে নেবে। দ্য ক্যান্ডিডেট শ্যাল বি এক্সামিনেড ফর অ্যাসেসিং দেয়ার সুইটেবিলিটি ফর দ্য পোস্ট অন দ্য বেসিস অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ফর এ ম্যাক্সিমাম অফ 100 মার্কস। ভিউয়ার্স, সিলেবাসের মধ্যে বলা হয়েছে যে প্রার্থীদের সর্বোচ্চ 100 নম্বরের জন্য নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের জন্য উপযুক্ততা মূল্যায়ন করা হবে। ভিউয়ার্স, এখানে 4টি বিষয়ের উপযুক্ততা মূল্যায়নের কথা বলা হয়েছে, আমরা দেখে নেব কি কি বিষয়ের উপরে ভিত্তি করে স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের উপযুক্ততা মূল্যায়ন করা হবে। নম্বর 1, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট টু পুলিশ, অর্থাৎ পুলিশকে সহায়তা করার জন্য কতটুকু আগ্রহ রয়েছে আপনার। নম্বর 1-এ কি বলা হয়েছে, আবারও বলছি, ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে সহায়তা করার জন্য কতটুকু আপনার আগ্রহ রয়েছে। নম্বর 2-তে রয়েছে, দেখে নেব, এবিলিটি টু মেনটেন ভিগিল ইন অর্ডার টু প্রিভেন্ট ক্রাইম অর ল অ্যান্ড অর্ডার প্রবলেম। 2 নম্বরে বলা হয়েছে যে অপরাধ বা আইন শৃঙ্খলা সমস্যা প্রতিরোধ করার জন্য নজরদারি বজায় রাখার ক্ষমতা। আবারও বলছি, অপরাধ বা আইন শৃঙ্খলা সমস্যা প্রতিরোধ করার জন্য নজরদারি বজায় রাখার ক্ষমতা। 3, এবিলিটি টু অবজার্ভ সাসপিসিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপিসিয়াস মুভমেন্ট, অর্থাৎ সন্দেহজনক কার্যকলাপ এবং অথবা সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা। আবারও বলছি, 3-এ কি বলা হয়েছে, সন্দেহজনক কার্যকলাপ অথবা সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার ক্ষমতা। এরপরে 4-এ রয়েছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে স্থানীয় ভাষায় পড়তে এবং লেখার ক্ষমতা থাকতে হবে। আমাদের এখানে স্থানীয় ভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা এবং ককবরককে বোঝানো হয়েছে। ভিউয়ার্স, এই 4টি বিষয়ের ভিত্তির উপর মূল্যায়ন করে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।